আমরা মেয়েরাই সংসারের মায়াজালে আবদ্ধ, তাই না? আর জীবন দিয়ে সেই আগলে রাখা সংসার যদি আপনাকে এক টুকরো ভালোবাসায় বেঁধে রাখে, তাহলে তো আপনি থাকতে বাধ্য। তো আজ দিনটা হচ্ছে শুক্রবার, সকাল সকাল উঠে পড়েছি এক কাপ চায়ের সাথে। সকলকে জানাই সুপ্রভাত। তো সকলে কেমন আছেন, কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করছি আজকের নতুন একটি দিন দিয়ে নতুন একটি ব্লগ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ উঠে পড়েছি সকাল সকাল। এই যে আয়ান কি বলছে শোনো। মা, কি মা, আসো এখানে, আসো আমার কাছে। আব্বাটা আমার, আব্বাটা আমার। টাটা করো তো, টাটা। টাটা। সকাল সকাল উঠে গেছে মামু। কে মামু এখানে? ওইটা না, এইদিকে দেখো, এইদিকে বলো কেমন আছো বন্ধুরা। ওই তো এমন কিছু বলতেই বাবাই তো, বাবা ওই যে ওইদিকে আছে, দেখো বাবাকে। তোমার মাথা কই বাবা, মাথা কই? হ্যাঁ, আর দাঁতগুলো দেখে দাও তো বন্ধুদেরকে, দাঁত কই? ওই দেখো। চোখ কই বাবা, চোখ কই? আয়ান ওই দেখছে কি বলতো, পাশ থেকে একটা আওয়াজ হচ্ছে, ওইটাই। পারবে না, তুমি তুমি বিস্কিটটা দিয়ে চাটা খাও। আচ্ছা, তোমরা এই নাড়ুটাকে চিনতে পারছো? এই নাড়ুটা কোথায় দেখেছো মনে হচ্ছে না? ঠিক ধরেছো, গতকালের ভিডিওতে তোমরা দেখেছো এই নাড়ুটা মা নিয়ে এসেছিল। তো সেটাই দিয়েছে আয়নকে। আর আয়ন এখানে নিজে থেকে দেখো চা আর তার সাথে নাড়ু, মানে নাড়ু তো খেতে পারে না, বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। তো দেখতেই পেলে সকালে সমস্ত কাজকর্ম যা যা হয় আমাদের সংসারের প্রত্যেকটা মেয়ের কম বেশি, তাই না? তো সকলকে সকলকে শান্তি করলে পরে দেখবে একটা অন্যরকম নিজের শান্তি লাগে, তাই না? কারণ দেখো, ছোট্ট আয়নকে সামলানো কিন্তু কম ব্যাপার না। হ্যাঁ, ওই দেখলে চা কেমন করে খাবে, নিজে চা খেতে শিখে গেছে। ওইটুকু আমার ছোট্ট বাবাটা আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, তাই না? আর এই দিনগুলো কিন্তু মিস করবে প্রত্যেকটা বাবা মাই। তোমরা যারা বাবা মা হয়েছো, তাই না, প্রত্যেকটা বাবা মার কাছে এই দিনগুলো স্পেশাল একদম। আর সকালবেলায় তোমার দাদাভাই বলছে খিচুড়ি খাবে, সেই জন্য আমি চটপট হাতের কাছে যা ছিল তাই দিয়ে একটা খিচুড়ি করে দিয়েছি, সাথে ফুলকপি আলু একটা তরকারি করব, আর করবো বেগুন ভাজা, পাঁপড় ভাজা। তো সকাল সকাল ঠান্ডার দিন, কুয়াশা মাখা পুরো সকাল, আর খিচুড়ি। কি মা, কি দারুন। আচ্ছা, আমার মতো কি আপনাদেরও হয় বলেন তো? যখন প্রিয় মানুষটা যদি রান্না করার সঙ্গে সঙ্গে প্রশংসা করে, তখন মনে হয় না জীবনে আর কিছু চায় না, সমস্ত চাওয়া পাওয়া যেন একদিনেই পূর্ণ হয়ে যায়। আমার তো এরকমটাই মনে হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দেখো ঘর তুমি যতই গোছাও না কেন ওলট পালট করবেই। খাওয়া দাওয়ার পরে আয়ন শোনা গেছিল ওর দাদির সাথে একটু ঘুরু ঘুরু করতে। আর এত ঠান্ডা পড়েছে আজকে, সারাদিন কুয়াশা, একদম রোদের দেখা নেই। সেই জন্য কোনো কাপড় টুপড়, মানে কাপড় কাচাও কোনো কিছু নেই। আর এখানে আমি পুরো আলনাটাকে গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। সমস্ত কিছু গোছানো পরিপাটি থাকলে একটা অন্যরকম ঘরের সৌন্দর্য থাকে, সেটা হোক টিনের ঘর বা কারো রাজপ্রাসাদ। আমার ছোট্ট ঘরটাকে আমি প্রচণ্ড ভালোবাসি, তাই আমি আমার মতো সাজিয়ে রাখতে পছন্দ করি। তো দেখো, চট জলদি কাজ করলে কি হবে, কাজের তো শেষ নেই। আয়ন সোনা যে এত দুষ্টুমি করবে তোমরা ভাবতে পারবে না। দেখো প্রচণ্ড, হ্যাঁ, ওকে আমি একটু নিয়ে চটকে দিচ্ছিলাম এদিক সেদিক। ও বলছে বাইরে যাবে, আমি বলছি না বাবা বাইরে যাস না, একটু পরে নিয়ে যাবো। এদিকে পুরো গোছানো হয়ে গেছে। সোফাটার মধ্যে উঠে সারাদিন যে কি কি করবে তুমি ভাবতে পারবে না। প্রচণ্ড নিজের কাপড় চোপড়, নিজের সমস্ত কিছু খুলতে শিখে গেছে ও হালকা হালকা করে। তাই দেখো খুলে খুলে সমস্ত কিছু ওখানে রেখে দিয়েছি। তো ওইটা আবার বাদ যায় কেন, সমস্ত ঘরটা যখন গোছাচ্ছি সোফাটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে টেবিলটার অবস্থা যা তোমরা ভাবতে পারবে না। এত কি বলবো বলো, প্রত্যেকটা বাচ্চাই কি এরকমটা হয়? আমাকে কমেন্ট করো তো, তোমাদের বাচ্চাগুলো কি এরকমই? এই কাজগুলো কিন্তু নিত্যদিনই করতে লাগে। প্রত্যেকটা দিন 4 বার থেকে 10 বার বলো ঘর গোছানোর কাজ আমি করে থাকি। কেউ করে কিনা জানি না, কিন্তু বিশ্বাস করো আমি খাই না খাই এই কাজটা করতেই হয়, জানো, এত অগোছালো। আর আমি চাই এই অগোছালোটা যেন আমার ছোট্ট সোনাটা সব। এই যে দেখো, এটা এক্ষুনি গোছালাম, কি অবস্থা করলো দেখো বাচ্চাটা। দেখবে আয়নের কাণ্ড, দেখো দেখো। না ওঠো, দেখেছো কি কাণ্ড, এখনই গুছিয়ে রাখলাম। দেখতে পেলে এটার অবস্থা যা করে তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না। আব্বা কি হয়েছে, তুমি ওটা, আমি এখনই গোছালাম না, তুমি ওটা এরকম করলে কেন? কি হয়েছে মা, কি হয়েছে আব্বু, কি হয়েছে বাবাটার? এটা আমি এখনই গোছালাম, তুমি ঠিক করো ঠিক করো। তো কিছু করার নেই, আয়ান সোনা এরম ভাবে করতেই থাকবে আর আমিও ঘর গোছাতেই থাকবো।
আর এখানে আয়ন শোনার জন্য করেছি হচ্ছে সুজি। আর তোমাদের দাদাভাই তো খাবে না সেজন্য করিনি, শুধু আয়নের জন্যই করেছি। আর আজ যেহেতু কুয়াশা ছিল সেই কারণে তোমার দাদাভাই দেখো সারাক্ষণ শুধু ঢাকার ভিতরেই আছে। আর এদিকে দেখো আয়ন শোনার কি বলবো বলো, নাকে কখন পোঁটা এসেছে আমি লক্ষ্যই করিনি। আর আমি যেটা অরিজিনাল সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কেউ প্লিজ খারাপ ভেবো না, আমি যেটা আমি সেটাই। আমার বাচ্চা ছেলের মানে সর্দি হয়েছে আর আমি সেটা দেখিনি, কি মানে দেখিনি বলতে ভিডিও করার সময় আর কি, ঠিক আছে, তাই মুছে দিলাম তোমাদের সাথে। তোমরাও তো আমার একটা পরিবার, খারাপের কোনো কিছু নেই। আর রাত্রিবেলা দেখো তোমার দাদাভাই বলেছে আমাকে যে তার ইচ্ছে হয়েছে আজকে একটু মানে পরোটা আর তার সাথে তরকারি খাবে। আর কি করা যায়, বরের যখন হুকুম তখন তোমাকে তো সেটা করতেই লাগে। তো আমি এখানে মানে যেটা পেয়েছি সেটা দিয়েই করে নিয়েছি। ময়দা ছিল, চিনি, লবণ, যা যা লাগে, তেল, পাঁচফোড়ন সমস্ত কিছু দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। আর এখানে দেখো আলুর দম করে নেবো একটা। আর দিয়ে দিচ্ছি সানরাইসের একটা মানে মশলা, বেশ একদম মজাদার হয়েছিল খাবারটা। আর এখানে পরোটাগুলো একের পর এক মানে ভেজে নিব, আর সেই জন্য আমি বেলে নিচ্ছি পরোটার আকারে। আর মজাদার কেন বলে বলো তো, কারণ আমি ব্লগটা মানে দিচ্ছি আজকে যেহেতু, আর আমি তো খেয়ে নিয়েছি খাবারটা, সেই জন্যই বললাম যে তরকারিটা অনেক মজাদার হয়েছিল, সুন্দর হয়েছিল। আর তোমাদের দাদাভাই দেখো আমার কষ্ট সহ্য না করতে পারে, বলছে দা আমাকে তুমি বেলে বেলে দাও, আমি লুচিগুলো ভেজে দিচ্ছি। তো এটা একটা মানে বিশাল পাওয়া, তাই না বলো? কষ্ট। চলো আজ এই পর্যন্ত, দেখাবে অন্য একটি ব্লগে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।